যখন তাদের কাছে রাসূল এসেছিল তাদের সামনে থেকে, পেছন থেকে তারা বলেছিল, তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। তখন তারা বলেছিল, আমাদের রব ইচ্ছা করলে অবশ্যই তিনি ফেরেশতা নাজিল করতেন। তোমরা আমাদের কাছে যা নিয়ে এসেছ, নিশ্চয় আমরা তা অস্বীকার করছি। অতঃপর আদ সম্প্রদায় অন্যায়ভাবে পৃথিবীর বুকে অহংকার করেছিল এবং বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তারা কি লক্ষ্য করে না নিশ্চয় যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন? তিনি তাদের চেয়ে শক্তিশালী এবং তারা আমার নিদর্শনগুলো অস্বীকার করতেছিল। অতঃপর আমি তাদের উপর অশুভ দিনে ঝোড়ো হাওয়া প্রবাহিত করেছিলাম, যার সাহায্যে আমি তাদেরকে দুনিয়াতে অপমানজনক শাস্তির স্বাদ গ্রহণ করিয়েছিলাম এবং আখিরাতের শাস্তি আরও অপমানজনক, এবং সেদিন তারা সাহায্যপ্রাপ্ত হবে না। অতঃপর সামুদ জাতি, আমি তাদেরকে পথ দেখিয়েছিলাম। অতঃপর তারা পথ দেখার চেয়ে অন্ধ হয়ে থাকাই পছন্দ করেছিল। অতঃপর তাদেরকে পাকড়াও করেছিল অপমানজনক শাস্তির বজ্র তাদের কৃতকর্মের জন্য। এবং আমি মুক্তি দিয়েছিলাম ঈমানদারগণকে এবং পরহেজগারগণকে। এবং যেদিন আল্লাহর দুশমনদেরকে আগুনের দিকে সমবেত করা হবে এবং তাদেরকে বিভিন্ন দলে ভাগ করা হবে, অবশেষে যখন তারা জাহান্নামের কাছে পৌঁছে যাবে, তখন তাদের বিরুদ্ধে তাদের কান, তাদের চক্ষু, তাদের চামড়া সাক্ষ্য দিবে ওই সম্পর্কে যা তারা দুনিয়াতে বসে করতেছিল। আর তারা তাদের চামড়াগুলোকে বলবে, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে? তারা বলবে, আল্লাহ আমাদের বাকশক্তি দিয়েছেন, যিনি সব কিছুকে বাকশক্তি দিয়েছেন। তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তারই প্রতি তোমরা প্রত্যাবর্তিত হবে। তোমরা আড়াল করতে না যে সাক্ষী দিবে তোমাদের বিরুদ্ধে তোমাদের কান, তোমাদের চক্ষু, তোমাদের চামড়া, বরং তোমরা ধারণা করতেছিলে যে নিশ্চয় আল্লাহ তাআলা অনেক কিছুই জানেন না যা তোমরা করতেছিলে। তোমাদের এই ধারণা যা তোমরা তোমাদের রবের ব্যাপারে পোষণ করতেছিলে তোমাদেরকে ধ্বংস করে দিল, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হলে। যদি তারা ধৈর্য ধারণ করে তবুও তাদের ঠিকানা জাহান্নাম, এবং যদি তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অবকাশ চায়, তাদেরকে অবকাশ দেয়া হবে না। আমি তাদের জন্য সাথী নির্ধারণ করে দিয়েছিলাম, যারা তাদের সম্মুখের ও পেছনের কর্মগুলি সুন্দর করে দেখাচ্ছিল। তাদের পূর্ববর্তী জিন ইনসানের মতো এদের উপরে আল্লাহর শাস্তির আদেশ নির্ধারিত হয়েছে, নিশ্চয়ই এরা ক্ষতিগ্রস্ত ছিল। কাফিররা বলে, তোমরা এই কোরআন শুনবে না, কোরআনের সাথে অসার বস্তু মিশিয়ে দাও, তাহলে হয়তো তোমরা বিজয়ী হতে পারবে। আমি অবশ্যই অবিশ্বাসীদেরকে কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো এবং নিশ্চয় আমি তাদের নিকৃষ্ট কর্মের শাস্তি দান করব। আল্লাহর দুশমনদের শাস্তি এই জাহান্নাম, তাদের জন্য সেটাই চিরস্থায়ী বাসস্থান। এই শাস্তির কারণ যে তারা আমার আয়াতগুলো অস্বীকার করেছিল। কাফিররা বলবে, হে আমাদের রব, ওই দুজনকে আমাদেরকে দেখান, জিন ও ইনসান হতে যে দুজন আমাদেরকে বিপদগামী করেছে। আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে রাখব, যাতে তারা উভয়ে নিচে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত হয়।